নিয়ে নিয়েছি এখন টিকিট। এসছি সামনের দিকে, আর সামনের দিকে এতটা লাইন আছে, আর এদিক থেকে ঢুকছে আছে পদাতিক এক্সপ্রেস। সাড়ে তিনটের সময় দেখো এখনো মন্দিরের গেট খোলেনি, আর ভিড় দেখো লোকে অনেক কম আছে বলেই কিন্তু আমরা এখন পুজোটা দিয়ে নেবো, নাহলে আমরা পরেই পুজো দিতাম। আর এইদিকে নিয়ে নিয়েছি কিন্তু আমরা ডালা। মহারাজ রামদেব কি জয়, মা তারা কি जयन्ती मंगला काली भद्रकाली कपालिनी। আমার সাথে দেখা হবে ট্রেন নাম্বার 13,031 হাওড়া থেকে জয়নগর এক্সপ্রেসের সাথে। 13,031 হাওড়া থেকে জয়নগর এক্সপ্রেস। হ্যাঁ বন্ধুরা, কেমন আছো সবাই? চলে এলাম নতুন একটা ব্র্যান্ড নিউ জার্নি। হঠাৎ ইচ্ছা হয়েছে তারাপীঠ যাবো। অ্যাকচুয়ালি ওই আমাকে বলেছে যে সামনে কালী পুজো, তারাপীঠ থেকে ঘুরে আসা যাক, তাই জন্য তারাপীঠ যাচ্ছি। আর কালকেই ঠিক হয়েছে, আজকে বেরিয়ে পড়েছি। টিকিট কিছু কাটা নেই, এখন কাটবো জেনারেলের টিকিট। আর রাত 11:20 পদাতিক এক্সপ্রেস আছে, ওই ট্রেনে করেই জেনারেলে করে যাবো। আর তোমাদের সঙ্গে শেয়ার করবো জেনারেলের অভিজ্ঞতা কেমন থাকে। শুরু করি একটা দুরন্ত জার্নি। নিয়ে নিয়েছি এখন টিকিট। 100 টাকা করে নিল। আর 16 অক্টোবর 2025 শুরু হচ্ছে তারাপীঠের উদ্দেশ্যে আমাদের জার্নি। ঘড়িতে সময় 10:30। আমাদের ট্রেন কিন্তু অনেক দূর আছে, আদৌ জানি না সিট পাবো কিনা, কী করে যাবো কিছুই কনফার্ম নেই। এভাবে যাওয়া যায় কিনা সেটা দেখানোর জন্যই কিন্তু এই ভিডিওটা তোমার সাথে শেয়ার করা। দেখো সে প্ল্যাটফর্মের শেষ থেকে শুরু হয়ে গেছে জেনারেলের লাইন। পিছনে তো এত বড় লাইন যাচ্ছে সামনের দিকে, দেখা যাক সেদিকে কতটা লাইন আছে। আমরা চলে এসেছি সামনের দিকে, আর সামনের দিকে এতটা লাইন আছে, আর এদিক থেকে ঢুকছে আছে পদাতিক এক্সপ্রেস। দুটো প্ল্যাটফর্ম, 3 ঘন্টার জার্নি, কোনোভাবে চলে যাবো। শিয়ালদা থেকে নিউ আলিপুরদুয়ার 12377 পদাতিক এক্সপ্রেস। ফাইনালি আমরা ট্রেন লাইন দিয়ে দিয়েছে, আর ট্রেনে উঠে গেছি। এখন জায়গা ম্যানেজ করেছি, ট্রেনটা ছাড়ুক তারপর তোমাদের দেখাচ্ছি। জেনারেল বেশি ট্রেন ব্লগিং করতে পারবো না, তখন এই ট্রেনের সম্পূর্ণ আমি যাবো, তখন আবার সম্পূর্ণ এই ট্রেনের ব্লগটা তোমাদের শেয়ার করবো। হচ্ছে জেনারেল কামরার বাথরুম, এমন বেশি আশা করা ঠিক না। যেমন হয় একটা আয়না আছে, ফ্লাশ আছে, জল পড়ছে না। এদিকেও মোটামুটি জল পড়ছে, মানে যেরকম হয় একটা জেনারেল কামরার বাথরুম। ঠিক আছে, মোটামুটি পরিষ্কার ছিল, পরিষ্কার আছে এখন মোটামুটি, কিন্তু এরপর কতটা থাকবে সেটা বলা যাচ্ছে না। জেনারেল কামরা বেশি কিছু আশা করা যায় না, এভাবেই যেতে হবে। আর ট্রেন ছাড়ার টাইম হয়ে গেছে, ঘড়িতে এখন বাজে 11:18, 11:20 ট্রেন ছাড়বে। তো ট্রেনটা ছাড়ুক, তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে। ঘড়িতে এখন সময় 11:20। আমাদের ট্রেন ছাড়ছে শিয়ালদা থেকে 11:22। 11:22, 2 মিনিট লেট। শিয়ালদা থেকে ছাড়ছে 2 মিনিট লেট। ঘড়িতে এখন সময় 11:25, আর আমাদের ট্রেন এখন ছাড়লো শিয়ালদা থেকে। আমাদের ট্রেন কিন্তু তার নির্ধারিত সময় থেকে 5 মিনিট লেটে ছেড়েছে। আর এই ট্রেন কিন্তু চলে নিউ আলিপুরদুয়ার পর্যন্ত। আমরা যাব রামপুরহাট পর্যন্ত, 214 কিলোমিটারের যাত্রাপথ। আর এই ট্রেনের এই যাত্রাপথের মাঝে দুটো প্ল্যাটফর্ম আমাদের ট্রেন ছাড়বে, দাঁড়াবে বর্ধমান এবং বোলপুর শান্তিনিকেতন।
আর শিয়ালদা আর বর্ধমানের মাঝখানে আমাদের ট্রেন ননস্টপ কভার করবে 104 কিলোমিটারের যাত্রাপথ। আর মাঝে আছে 32টা ইন্টারমিডিয়েট স্টেশন। ট্রেন ব্লকটা সেভাবে হচ্ছে না, ট্রেনটার সম্পর্কে তোমাদেরকে বলে দিলাম। এই ট্রেনে যখন পরবর্তীকালে নিমালিপুর বা এনজিপি যাবো তখন তোমাদের সাথে ট্রেন ব্লকটা ভালো করে শেয়ার করবো। ঘড়িতে এখন সময় 1:07। গরম জিনিস আছে, সাইড দেবে পয়সা বার করো হাত থেকে, আমি চা মারি দিচ্ছি। ভালোই মানুষ উঠছে, তাই জন্য আর দেখাতে পারলাম না তোমাদেরকে। ভাবে যেতে হবে। আর এইখানে পরবর্তী হল আছে, মাঝে এই ট্রেন কভার করবে 54 কিলোমিটারের ননস্টপ জার্নি। মাঝে আছে 12টা ইন্টারমিডিয়েট স্টেশন। আমাদের ট্রেন বর্ধমান থেকে ছেড়ে দিল অলরেডি। ঘড়িতে এখন সময় রাত 2:50। আর আমাদের ট্রেন 12377 পদাতি এক্সপ্রেস নির্ধারিত সময় থেকে 30 মিনিট লেটে এসে পৌঁছেছে রামপুরহাট জংশন। আর এইখান দিয়ে টোটো বা অটোয় করে যেতে হবে তারাপীঠ পর্যন্ত। তো রামপুরহাট জংশন থেকে এই সামনে যে সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে বেরিয়ে টোটো বা অটোয় করে পৌঁছে যেতে হবে কিন্তু তারাপীঠ পর্যন্ত। দেখা যাক টোটো বা অটোতে রিজার্ভেশনে বা শেয়ারে কেমন কি নিচ্ছে সেটা তোমাদেরকে জানিয়ে দেবো। আর ট্রেন কিন্তু বেশ লেট ছিল, 30 মিনিট মতো লেটে এসে পৌঁছেছে। ট্রেন ব্লকটা তো সেভাবে করতে পারিনি, পরে যখন আসবো ভালোভাবে ট্রেন ব্লকটা শেয়ার করবো তোমাদের সাথে। চলো এখন বারোই প্ল্যাটফর্ম থেকে। আর এই যে রামপুরহাট প্ল্যাটফর্মের বাইরে কি সুন্দর মন্দিরের আদলে তৈরি করা, সুন্দর লাগছে কিন্তু বেশ। আর এই সামনে দিয়েই আছে টোটো বা অটো, দেখা যাক শেয়ার বা রিজার্ভেশনে কত কি নেয়। রামপুরহাট প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে নিয়ে নিয়েছি চা। চাটা কিন্তু দারুণ খেতে, আর এমনি খেতে চাইলে কিন্তু চা তৈরি হচ্ছে, মাটির হাঁড়িতে চা ফুটছে, দারুণ টেস্ট চায়ের। এই ট্রিপের খরচা হলো 100 টাকা ট্রেনের টিকিট আর 50 টাকা অটো ভাড়া। 150 টাকার মধ্যে আমরা কিন্তু পৌঁছে গেলাম কলকাতা থেকে তারাপীঠে। আর যেখানে নামিয়ে দিল সামনে এরকম রাস্তা, এই রাস্তা দিয়ে চলে গেলে কিন্তু মন্দির পেয়ে যাবে তোমরা। অটো স্ট্যান্ড থেকে সামনের দিকে মন্দির আছে। আর টোটো থেকে নেমেই কিন্তু প্রচুর লোক ছেঁকে ধরবে রুমের জন্য। তো তোমার দাম কড়াকড়ি করে এখান দিয়েও রুম বুক করতে পারো, অথবা রুম যদি বুক থাকে তাহলে তোমরা সেই রুমে যেতে পারো। আমরা তো রুম নেবো না, একদিনে ঘুরে যাবো আর তোমাদেরকে দেখাবো একদিনে কীভাবে ঘুরে যাওয়া যায়। আর সামনেই কালী পুজো আছে, তার আগে তারাপীঠের কেমন কি পরিস্থিতি, কেমনভাবে সেজে উঠেছে তারাপীঠ সেটা দেখাতেই চলে এলাম তারাপীঠে মায়ের দর্শনে। আর দর্শন করবো, তার সাথে তোমাদেরকেও ঘুরে দেখাবো। আর কত কম খরচায় এই তারাপীঠ ঘোরা যায় সেটাই কিন্তু এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে তুলে ধরবো। মন্দিরে 1 নম্বর গেট, আর গেটের উল্টো দিকেই আছে শ্রীগুরু পূজা ভাণ্ডার। এখান দিয়ে আমরা ডালা নিয়ে নেবো। ডালা নিয়ে নেবো আর নিয়ে পুজো দেবো। এখানে বিভিন্ন দামের ডালা আছে, 51 টাকা, 101 টাকা, তোমরা যেমন খুশি ডালা নিতে পারো, নিয়ে পুজো দিতে পারো। আর এখানে জুতো আর ব্যাগটা রেখে দিলাম, যেহেতু আমরা পুজো দিয়ে বেরিয়ে যাবো তাই জন্য রুম টুম নেবো না। আর লাইন যেহেতু কম আছে পুজো দিয়েই বেরিয়ে যাবো। চলো দেখা যাক কতক্ষণ সময় লাগে পুজো দিতে, আমাদের সবটাই তোমাদের আপডেট দিতে থাকবো। 3:30 সময় দেখো এখনো মন্দিরের গেট খোলেনি। আর ভিড় দেখো লোকে অনেক কম আছে বলেই কিন্তু আমরা এখন পুজোটা দিয়ে নেবো, নাহলে আমরা পরেই পুজো দিতাম। আর এইদিকে নিয়ে নিয়েছি কিন্তু আমরা ডালা। মহারাজ রামদেব কি জয়, মা তারা কি জয় জয় তারা। আর
ঠিক 4টের সময় আমরা ভেতরে ঢুকে গেছি। আর দাদাও নিয়ে নিয়েছি, দিয়ে মোটামুটি লাইনে দাঁড়িয়ে পড়েছি। মোটামুটি লাইন আছে, আর দেখা যাক কত কি হয়। অ্যাকচুয়ালি এভাবে ঘুরে মানে একদিনের মধ্যে হোটেল দাঁড়িয়ে ঘুরে পুজো দিয়ে সম্ভব কথা, সেটাই এই ভিডিও মাধ্যমে কিন্তু বলছি। जयन्ती मङ्गला काली भद्रकाली कपालिनी মন্দিরের গেট হবে মাত্র খুলল, এবার ধীরে ধীরে লাইন এবার তো শুরু হয়েছে। লাইন এগোচ্ছে, পিছনে কিন্তু বিশাল বড় একটা লাইন পড়ে গেছে। এই লাইন ঘুরে এই যে আমি তাড়াতাড়ি এসেছি, তোমরা কিন্তু খুব তাড়াতাড়ি এলে এবং তাড়াতাড়ি পুজো দিয়ে তোমরা কিন্তু দিনের দিন ফিরে যেতে পারো। এই যে ভোরের আলো ফুটে গেছে, আর আমরাও প্রায় পৌঁছে গেছি মায়ের মূল গর্ভগৃহের একদম কাছে। এই যে মায়ের মূল গর্ভগৃহ সামনে। 5টা 25-এ গেট খুললো। ভেতরে পুজো দেওয়া সম্পূর্ণ হলো, আর এখানে অনেকে বলবেন পুজো দেওয়ার জন্য, কিন্তু একটু সাবধান দেখুন, অনেক পয়সা নষ্ট হতে পারে। আর পুজো দিয়ে বাইরে বেরিয়ে গেল। কেমন লাগছে পুজো দিয়ে? আর ফাঁকা ছিল, ভালোই ফাঁকা ছিল, ফাঁকা ফাঁকাই পুজোটা হয়ে গেল। আর ঘড়িতে এখন সময় 5:43, আর আমাদের পুজো দেওয়া কিন্তু সম্পূর্ণ হয়ে গেল। আর একদিনের মধ্যে কিন্তু এভাবে এসে সুন্দরভাবে কিন্তু তোমরা পুজো দিয়ে একদিনের মধ্যে ঘুরে যেতে পারো। আর এইবার এখান দিয়ে বেরিয়ে যাব, বেরিয়ে একটু খাওয়া দাওয়া করে, মানে যেহেতু কাল থেকে কিছু খাইনি, খাওয়া দাওয়া করে চলে যাব বাড়ির পথে। তো তোমরাও কিন্তু চাইলে এইভাবে এসে একদিনের মধ্যে পুজো দিয়ে, সকাল সকাল পুজো দিয়ে তোমরা কিন্তু ফিরে যেতে পারো। হচ্ছে মন্দিরের সামনে, আর এখন ঘড়িতে বাজে 5:44। এখান থেকে দেখা যায়, আমাদেরকে দেখালাম প্রচুর মানুষ কিন্তু এখান দিয়ে মাকে দেখার চেষ্টা করছে, তবে সেভাবে দেখা যাচ্ছে না। এবার যাই বাইরের দিকে, যাই বাইরের দিকে আপনাদের শেয়ার করছি। বাইরে এখানে যে শ্মশান আছে সেটাও করে ঘুরে দেখাবো এই ভিডিওতে। চলো এখন যাওয়া যাক বাইরের দিকে। এইখানটায় কিন্তু দেখতে একটু খারাপ লাগে। তারাপীঠ মন্দিরের 1 নম্বর গেট, আর এর উল্টো দিকের রাস্তায় আছে মহাশ্মশান। আমরা এখন যাচ্ছি সেই মহাশ্মশানের দিকে, আর তোমাদেরকে ঘুরিয়ে দেখাই তারাপীঠ মহাশ্মশানটা ঠিক কেমন আর কতটা জাগ্রত। আর এইখানেই বসেই কিন্তু, এই মহাশ্মশানে বসেই কিন্তু তোমার সিদ্ধি লাভ করেছিল। আর এই তারাপীঠ কিন্তু তাই জন্য সিদ্ধপীঠ হিসাবেও পরিচিত। চলো এখন যাই মহাশ্মশানের দিকে। আর এই যে সামনে হচ্ছে সাধক বামদেবের ঘাট। সাধক বামদেবের ঘাট, মা তারার সাথে সাধক বামদেব ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। তাই সাধক বামদেবের যে ঘাট, যে ঘাটে তিনি স্নান করতেন, সেই ঘাটটা এখানে কিন্তু বাঁধিয়ে দিয়েছে। তারাপীঠ মন্দিরের উল্টো দিকে সামনে সোজা রাস্তা ধরে চলে এলে এইখানে আছে শ্মশান, তারাপীঠ মহাশ্মশান। তো এখানে জুতো খুলে যেতে হয়, কারণ খুব সিদ্ধপীঠ, তাই জন্য জুতো খুলেই এখানে যেতে হয়। চলো এখন ঘুরে নিই। এখানে জুতো খুলে এই যে শ্মশানের ভেতর প্রবেশ করতে হয়। শ্মশানটা কিন্তু খুব ছোট,
আর এইখানে বসে জানি না আমি ঠিক, এখানে বসে কিন্তু অনেক সাধকরা কিন্তু তন্ত্র সাধনা করেন। আর এই হচ্ছে তারাপীঠ শ্মশান। অনেক রকম সাধনা কিন্তু হয় এইখানে। আর এইখানেই কিন্তু সাধক বামাখ্যাপা তার সিদ্ধি লাভ করেছিল এই শ্মশানেই। সামনে আছে তারাপীঠ মন্দির আর তার আগেই এখানে আছে সাধক বামাখ্যাপার মন্দির। তো চলো এখন তোমাদের ঘুরিয়ে দেখাই সাধক বামাখ্যাপার সেই মন্দির। এটাই কিন্তু তারাপীঠ শ্মশানেরই একটা পার্ট। এই জায়গায় কিন্তু সাধক বামাখ্যাপা সিদ্ধি লাভ করেছিল। তো সেই জায়গাটা অবশ্যই তোমাদের দেখাতে হবে। চলো সেটা তোমাদেরকে এখন দেখাই। মন্দিরের ঢোকার আগেই আছে এরকম সাধক বামাখ্যাপার মূর্তি। এখানে তোমার চাইলে ধূপকাঠি মোমবাতি জ্বালাতে পারো। আর এই যে আছে সাধক বামাখ্যাপা বাবার মন্দির। এটা কিন্তু শ্মশানের মধ্যেই একটা পার্ট। আর এটা কিন্তু আছে মন্দিরে ঢোকার ঠিক আগে। তোমরা কিন্তু এখানে ধূপকাঠি মোমবাতি কিনে নিয়ে এখানে এসে জ্বালাতে পারো। আর এইখানেও কিন্তু সামনে আছে হাড়িকাঠ, এখানেও কিন্তু বলি হয়। কালী পুজোর দিন হয়তো একটা আরও জমজমাট থাকবে। কালী পুজোর দিন এসে তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো, কতটা পারবো যাই না, তবে চেষ্টা করবো কালী পুজোর দিনে এসে তোমাদের সামনে এই পুরো তারাপীঠ চত্বরটা তুলে ধরার। মন্দির ঘুরে আমরা এখন চলে এসেছি ম্যাজিক গাড়িতে প্ল্যাটফর্মে যাওয়ার উদ্দেশ্যে। আর এখান দিয়ে এবং ম্যাজিক গাড়ি 40 টাকা করে নেয়। আসার সময় ছিল 50 টাকা করে, এখন কিন্তু যেহেতু 6টার পরে 40 টাকা করে নেয়। এই ম্যাজিক গাড়ি করেই এখন যাবো প্ল্যাটফর্ম পর্যন্ত। আর প্ল্যাটফর্মে গিয়ে যে ট্রেন পাবো সেই ট্রেনেই চলে যাবো, কোনো কনফার্ম টিকিট নেই, এটাই সুবিধা। সামনে উঠে যাবো। মন্দির থেকে ঘুরে আমরা চলে এসেছি রামপুরহাট জংশনে। আর এখান দিয়ে এখন যে ট্রেনটা পাবো সেটা করেই চলে যাব শিয়ালদা বা হাওড়া। তো দেখা যাক এখন কোন ট্রেনটা পাই। আর ট্রেনের ভিডিও জেনারেল করে যাব, বেশি করতে পারবো না। তো একটা ভিডিওতেই এই পুরোটা তোমাদের সামনে শেয়ার করলাম। তোমরাও কিন্তু চাইলে এভাবে একদিন ঘুরে চলে আসতে পারো। তো দেখা যাক এখন কোন ট্রেন পাওয়া যায়। এখন সময় 7:30। আর আমাদের ট্রেন দিয়েছে 63012 রামপুরহাট বর্তমান মেমুতে। রামপুরহাট থেকে বর্তমান পর্যন্ত মেমুতে যাবো। এই ট্রেনটা তুলনামূলক ফাঁকা লাগে অন্য ট্রেনগুলোর থেকে। আর তারপর ওইখান দিয়ে যে কোনো একটা লোকাল ট্রেন ধরে চলে যাব হাওড়া, এবং সেটা হাওড়া বা শিয়ালদা। এখান দিয়ে আমাদের এই জার্নিটা শেষ হবে। ট্রেনটা ছাড়ুক, ট্রেনে বেশি কিছু দেখাবো না। আর পরে যখন এক্সপ্রেস যাবো সেটা তোমাদেরকে তুলে ধরবো। তাহলে এখন ছাড়ুক ট্রেনটা, তখন তোমাদেরকে শেয়ার করবো। আমাদের ট্রেন ছেড়ে দিল রামপুরহাট থেকে। এই ট্রেনে করে এখন যাবো বর্ধমান পর্যন্ত। ট্রেন কিন্তু বেশ ভালোই ফাঁকা আছে। আর বর্তমানে মাঝখানে আমাদের ট্রেন হল্ট আছে 17টা হল্টে আমাদের ট্রেন দাঁড়াবে। অ্যাকচুয়ালি লোকাল ট্রেন হয়ে যাবে, সময় লাগবে 2 ঘন্টা 15 মিনিট মতো বর্তমান পৌঁছাবে। নিয়ে নিয়েছি এখন ছোড়া ফেলতো, যেটা মশলা দিয়েছে তাই জন্য আমার কিন্তু ভালো লাগে। কেন ওরা ফোন ধরছে না?
ঘড়িতে এখন সময় 10:17 আর নির্ধারিত সময় থেকে 35 মিনিট লেগে মেমু ট্রেন ঢুকলো হচ্ছে গিয়ে বর্ধমান জংশন। ছবি কাটছিল আর বর্তমান থেকে কিন্তু শিয়ালদা বা হাওড়া যাওয়া অনেক কানেকশন আছে, সেই ভিডিও আমি আগে দেখিয়ে তোমরা সেই ভিডিও দেখে পৌঁছে যেতে পারবে শিয়ালদা বা হাওড়া। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি। আর এভাবে কিন্তু একদিন তারাপীঠ থেকে ঘুরে আসা যায়। ট্রেন যদি রিজার্ভেশন না হয়, যদি জেনারেল হয় একটু কষ্ট হবে, যদি রিজার্ভেশন হয় কষ্টটা হবে না। তো তোমরা কিন্তু এভাবে একদিন তারাপীঠ ঘুরে নিতে হবে। এইবার আমার সাথে দেখা হবে ট্রেন নাম্বার 13,031 হাওড়া থেকে জয়নগর এক্সপ্রেসের সাথে। এটা গদিতে আছে, দেখা যাক ওটাও আসছে, কতক্ষণে ক্রস করে, এক্ষুনি ক্রস করবে। আর এখন আমরা পার করছি চন্দননগর। সামনে তোমার But time rolls on like open roads, and soon she won't be here.